আসসালামু আলাইকুম স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? সবাই ভালো আছো? আচ্ছা, আজকে অনেক দিন পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এর আগে আমরা অনেক ক্লাস, আমি আর মিডিসা একসাথে অনেক ক্লাস নিচ্ছি। আমি রাইট ফ্রম ভার্বসটা নিয়েছিলাম। আচ্ছা, এরপরে মিডিসা তোমাদের মনে হয় মেবি টেন্সটা পড়াচ্ছে না? তোমাদেরকে আজকে আমি নতুন একটা টপিক নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে সেন্টেন্স। কি সেন্টেন্স? ঠিক আছে, সেন্টেন্স অর্থ কি? বাক্য। আমাদের ইংলিশের মধ্যে যে সেন্টেন্সগুলো আছে সেটা কোনো না কোনো সেন্টেন্সের মধ্যে থাকবে। ঠিক আছে? আচ্ছা, অর্থভেদে আমরা জানবো কি? বাক্য। এবার আমরা এর প্রকারভেদগুলো জানবো। অর্থভেদে সেন্টেন্স 5 প্রকার। সেন্টেন্স 5 প্রকার। নাম্বার 1, assertive sentence. Number 2, interrogative sentence. Number 3, imperative sentence. Number 4, operative sentence. Number 5, exclamatory sentence. আচ্ছা, তোমাদের পরীক্ষার মধ্যে সেন্টেন্স চেঞ্জগুলো আসবে, অ্যাসার্টিভ থেকে ইন্ডিকেটিভ বা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। ঠিক আছে, পরীক্ষার মধ্যে চেঞ্জগুলো আসবে। তবে আমি আজকে চেঞ্জে যাব না, আমি আজকে প্রাথমিক একটা ধারণা দিব তোমাদেরকে কোনটা কোন সেন্টেন্স। তুমি দেখলে একটা সেন্টেন্স দেখলে তুমি কীভাবে কনফার্ম হবে যে কি এটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স, না ইন্টিগ্রেটিভ, না ইম্পারেটিভ, না অপারেটিভ, না এক্সক্লেমেটরি। আমি জাস্ট কী দিব, একটা প্রাইমারি একটা আইডিয়া তোমাদেরকে দিব ইনশাআল্লাহ। অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে অ্যাসার্টিভ সেন্টেন্সটা আমি একটু আগে আমরা বইয়ের ভাষায় বলি। অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থ কী? অ্যাসার্টিভ সেন্টেন্সের সংজ্ঞাটা কি? যে সেন্টেন্স দ্বারা কোনো বর্ণনা বা বিবৃতি করা বোঝায়, কোনো বর্ণনা করা বোঝাবে তাকে কি বলবে? অ্যাসার্টিভ সেন্টেন্স বলবে। ঠিক আছে, যাক, এটা হচ্ছে বইয়ের ভাষা। আমার ভাষা হচ্ছে কি, যে সেন্টেন্স দেওয়া সাবজেক্ট কী দিয়ে শুরু হবে? সাবজেক্ট দিয়ে শুরু হবে। কী দিয়ে হবে? যে সেন্টেন্স শুরুতে সাবজেক্ট থাকবে ওটা অবশ্যই কোন সেন্টেন্স হবে? অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এরপরে দিলাম, এরপরে যে কোনো কিছু আসতে পারে, এরপরে অবজেক্ট আসতে পারে, এক্সটেনশন আসতে পারে, নাও আসতে পারে, এটা কোনো ফ্যাক্টর না। তা আমি একটা উদাহরণ এখানে তোমাদেরকে দিব। মনে আই গো টু স্কুল, আই গো টু স্কুল। তাহলে এখানে তোমরা দেখো কি আছে, সাবজেক্ট আমরা আই পেয়ে গেছি, ভার্ব গো পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে যে সেন্টেন্সটা কী দিয়ে শুরু হবে? সাবজেক্ট দিয়ে শুরু হবে, সেটা কোন সেন্টেন্স হবে? অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা আসবো ইন্টিগ্রেটিভ সেন্টেন্সে আসবো। ইন্টিগ্রেটিভ সেন্টেন্সের মধ্যে এটা খুব শর্টকাট নিয়ম। এটা কি খুব একেবারে শর্টকাট নিয়ম বোঝাচ্ছি আমরা। ইন্টিগ্রেটিভ সেন্টেন্সের মধ্যে আমাদের ভার্বটা আগে আসবে, ভার্বটা আগে আসবে, ভার্ব দিয়ে শুরু, তারপর সাবজেক্টটা পরে যাবে। প্লাস দিলাম, প্লাস লাস্টে কী থাকবে? কোয়েশ্চেন মার্ক থাকবে। আচ্ছা, এটা উদাহরণটা দিচ্ছি। আর ইউ আ স্টুডেন্ট? কোয়েশ্চেন মার্ক। সো আমি ভার্ব দিয়ে শুরু করলাম আর কোয়েশ্চেন মার্ক দিয়ে শেষ করলাম। তাহলে এটা কোন সেন্টেন্স হবে? এটা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স হবে। আর বইয়ের ভাষা হচ্ছে কি, যে সেন্টেন্স দ্বারা কোনো
প্রশ্ন করা, কোনো প্রশ্ন করা বোঝানো হয় কি বলে, ইন্টিগ্রেটিভ সেন্টেন্স বলে। ঠিক আছে, তবে আমরা চেষ্টা করবো, আর বইয়ের মধ্যে কোনো সংজ্ঞা আসবে না, তবে তোমাকে জানতে হবে। ঠিক আছে, আমার কনফার্ম হতে হবে কি এটা কোন সেন্টেন্স, আমাকে ক্লিয়ার থাকতে হবে। গেল। এরপর ইন্টিগ্রেটিভ সেন্টেন্স আবার ভার্ব দিয়ে শুরু হয়। এটা আবার তোমার ডব্লিউএস কোয়েশ্চেন ওয়ার্ড দিয়ে শুরু হতে পারে। কী দিয়ে শুরু হতে পারে? ডব্লিউএস কোয়েশ্চেন ওয়ার্ড, ডব্লিউএস কোয়েশ্চেন ওয়ার্ড, ডব্লিউএস কোয়েশ্চেন ওয়ার্ড প্লাস ভার্ব প্লাস কোয়েশ্চেন মার্ক। ডব্লিউএস কোয়েশ্চেন ওয়ার্ড দিয়েও কী হতে পারে? সেন্টেন্স শুরু হতে পারে। মনে করো আমি বললাম যে কি, হোয়াট ইজ ইউর নেম, কি লিখলাম? হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি? কোয়েশ্চেন মার্ক। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আমরা একটু করে দিলাম, একটু ব্যাকেট দিয়ে এটা একটু একসাথে করে দিলাম তোমাদের বোঝার সুবিধার জন্য। ঠিক আছে, তাহলে ইন্টিগ্রেশন আমরা দুইভাবে ভাবো, দুইভাবে দেখলে আমরা বুঝবো কি সেটা ইন্টিগ্রেটেড সেন্টেন্স। বুঝতে গেছে? তবে সবচেয়ে সুবিধা হচ্ছে কি, কোয়েশ্চেন মার্ক দেখলে আমরা সেটা মোটামুটি কনফার্ম হবো কি সেটা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স। ঠিক আছে, এরপরও আমরা আর একটু ডিটেইলসে গেলে কী করতে হবে? সেন্টেন্সটা অবশ্যই কী দিয়ে শুরু হবে? ভার্ব দিয়ে শুরু হবে। সেটা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হতে পারে, সেটা মূল ভার্ব দিয়ে শুরু হতে পারে, এটা কোনো ফ্যাক্টর না। ভার্ব মোটামুটি ভার্ব দিয়ে শুরু হবে। তারপরে ডব্লিউএস কোয়েশ্চেন ওয়ার্ড দিয়ে শুরু হবে। কী দিয়ে শুরু হবে? ডব্লিউএস কোয়েশ্চেন ওয়ার্ড দিয়ে শুরু হতে পারে। তাহলে ডব্লিউএস কোয়েশ্চেন ওয়ার্ডগুলো কী কী? হু, হুইজ, হোয়াট, হোয়ার, হোয়েন, হোম, হাউ, এগুলো আছে কি যে সমস্ত ওয়ার্ডগুলো ডব্লিউএস দিয়ে শুরু এবং প্রশ্ন করে, তাহলে এগুলো কী ওয়ার্ড হবে? ডব্লিউএস কোয়েশ্চেন ওয়ার্ড হবে। এই ওয়ার্ডগুলো দিয়ে আমরা কী করতে পারি? ইন্টিগ্রেটেড সেন্টেন্সটা আমরা সহজে চিনতে পারি। ক্লিয়ার? আসি এবার ইম্পারেটিভ সেন্টেন্স আসি আমরা। ইম্পারেটিভ সেন্টেন্স তো ভার্ব দিয়ে শুরু হবে। কী হবে? ভার্ব দিয়ে শুরু হবে, প্লাস এখানের মধ্যে যেখানের মধ্যে অবজেক্ট আসতেও পারে, নাও আসতে পারে, কোনো ফ্যাক্টর না, দেখা যাবে। তাহলে এটা তো শেষ, ভার্ব দিয়ে মোটামুটি শুরু হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে একটা আমি উদাহরণ দিচ্ছি। রিড দ্য বুক, রিড দ্য বুক। ঠিক আছে, দুইটা উদাহরণ দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। লেট মি ডু দ্য ওয়ার্ক, লেট মি। তাহলে এখানে এটা দেখো, এটাকে ভার্ব দিয়ে শুরু হয়েছে, বুঝে গেছে? তবে তোমরা আমাকে একটা প্রশ্ন করতে পারো, স্যার আপনি বলছেন যে ইন্টিগ্রেটেড সেন্টেন্সও ভার্ব দিয়ে শুরু হয়, ইম্পারেটিভ সেন্টেন্সও ভার্ব দিয়ে শুরু হয়, তাহলে আমরা পার্থক্য কোথায় বুঝবো? তাহলে ইন্টিগ্রেটেড সেন্টেন্সটা ভার্ব দিয়ে শুরু হয়ে কোয়েশ্চেন মার্ক দিয়ে শেষ হবে, সেটা হবে কি ইন্টিগ্রেটেড সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্সটা ভার্ব দিয়ে শুরু হবে, ফুল স্টপ দিয়ে কি শেষ হবে? ফুল স্টপ দিয়ে শেষ হবে। তাহলে সেটা বুঝবো কি আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বুঝবো। এবার আছে কি ইম্পারেটিভ সেন্টেন্সটা কাকে বলে, মানে বইয়ের ভাষায় যে সেন্টেন্স দ্বারা কোনো আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ ইত্যাদি বোঝাবে, তাহলে তাকে কি বলবে? ইম্পারেটিভ সেন্টেন্স বলবে। কথা বোঝা গেছে? আচ্ছা, তাহলে সবসময় এখানে কি থাকবে না? সাবজেক্ট থাকবে। কি থাকবে না? সাবজেক্ট থাকবে না। ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট থাকে না, এটাকে মাথায় রাখতে হবে। ক্লিয়ার? এটা কি দিয়ে শুরু হবে? ভার্ব দিয়ে শুরু হবে। এবার আমরা আসি অপারেটিভ সেন্টেন্স। অপারেটিভ সেন্টেন্স সাধারণত তোমার মে দিয়ে কি শুরু হবে? মে দিয়ে শুরু হয়, অথবা লং লিভ দিয়ে শুরু হয়, লং লিভ থাকে। তারপরে তোমার এগুলো এক্সেট্রা, এগুলো তেমন বেশি নাই, বেশিরভাগ ক্ষেত্রে তোমার মে দিয়ে বাক্যটা শুরু হবে। তাহলে আমি একটা উদাহরণ দিচ্ছি। মে ইউ বি হ্যাপি। মানে তুমি জীবনে
কি হও, সুখী হও, এটা কি বোঝাচ্ছে? আশীর্বাদ সূচক। এটা অপারেটিভ সেন্টেন্স মানে আমার বোঝাচ্ছে কি? আশীর্বাদ সূচক বাক্য। কাউকে দোয়া করবে, কাউকে আশীর্বাদ করবে, মানে কারো মঙ্গল, কারো কি, কারো কোনো মঙ্গল কল্যাণ চাইবে, সেক্ষেত্রে আমরা সেটা কি বুঝবো? অপারেটিভ সেন্টেন্স বুঝবো। ঠিক আছে, তাহলে মে ইউ বি, তুমি সুখী হও, মানে এটা আমি কি বোঝাচ্ছি? এটা আমি কারো মঙ্গল কি কল্যাণ কামনা করতেছি। ক্লিয়ার? আমার লং লিভ দিয়েও একটা সেন্টেন্স দিই, লং লিভ, লং লিভ আওয়ার প্যারেন্টস, আওয়ার প্যারেন্টস, আমাদের পিতামাতা অনেক দিন ধরে বেঁচে থাকুক। লং লিভ আওয়ার প্যারেন্টস, আমাদের পিতামাতা অনেক দিন ধরে বেঁচে থাকুক। তাহলে এটা কোন সেন্টেন্স বোঝাচ্ছে? অপারেশন মার্কে কেমন থাকবে? মেয়াদি শুরু হবে, লং লিভ থাকতে পারে, এটা খুব কম থাকে, বেশিরভাগ ক্ষেত্রে মেয়াটা দিয়ে কম থাকবে। ঠিক আছে, মেয়াদি শুরু হবে, ফুল স্টপ দিয়ে শেষ হবে। তাহলে সেটা কোন সেন্টেন্স? অপারেটিভ সেন্টেন্স। তাহলে আমি তোমাদেরকে একেবারে সিম্পল, একেবারে সহজ, একেবারে সংক্ষিপ্তভাবে বোঝাচ্ছি। ক্লিয়ার? একটু মাসার সময় মাথায় রাখবে। এরপর আমরা আসবো এক্সক্লেমেটরি সেন্টেন্স। এটার মধ্যে আসলে অনেকগুলা ওয়ার্ড আছে, আমরা একটু লিখি ওয়ার্ডগুলা। এলাস ও হুররে, ব্রেভু, এরপরে মনে করো হাউ, হোয়াট, এগুলো অনেকগুলো ওয়ার্ড আছে। হাউ দিয়ে হয়, হোয়াট এ দিয়ে হয়, বুঝছো? দেখ এগুলো আরও কিছু ওয়ার্ড আছে, এগুলা এটা ফ্যাক্টর না, এখানে মেন হচ্ছে কি চিহ্নটা দেখলে মোটামুটি বুঝবা কি সেটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। তা আমি এখানে দুইটা বাক্য দিচ্ছি। এলাস, এলাস হিজ ফাদার ইজ ডেথ। এটা দেখো, এটা কি চিহ্ন? এক্সক্লেমেটরি চিহ্ন। ঠিক আছে, এটা কি নোট অফ এক্সক্লেমেশন না, এটা এক্সক্লেমেটরি চিহ্ন দেখে আমরা বুঝবো কি সেটা কোন সেন্টেন্স? সেটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। এরপর আমরা হাউ, হোয়াট দিয়েও একটা বাক্য দিচ্ছি। এটা অ্যাপি লিখে দিই, না থাকবে হাউ নাইস দ্য বার্ড ইজ। এখানে দেখো এলাস ও হুররে, ব্রেভু আর কিছু ওয়ার্ড আছে, এগুলার পরে কিন্তু এক্সক্লেমেটরি চিহ্নটা বসছে, লাস্টে কিন্তু ফুল স্টপ গিয়ে বসছে। আর হাউ, হোয়াটে দিয়ে যদি কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়, সেক্ষেত্রে হাউ, হোয়াটের পরে বসবে না, সেটা কোথায় বসবে? লাস্টে গিয়ে, সেন্টেন্সের লাস্টে গিয়ে এক্সক্লেমেটরি চিহ্নটা বসবে। তাহলে এটা একটা পার্থক্য। ঠিক আছে, তো পরপর কথা হচ্ছে কি, চিহ্নগুলো থাকবে সেন্টেন্সের মধ্যে, এই ওয়ার্ডগুলো থাকবে, আর আরও কিছু ওয়ার্ড আছে, এরপরে তোমার এক্সক্লেমেটরি কী থাকবে? এক্সক্লেমেটরি চিহ্ন থাকবে। তাহলে আমরা বুঝবো কি সেটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। এবার তোমরা আমাকে স্যার প্রশ্ন করতে, স্যার এন্ড হাউ, হোয়াটে, এটা তো স্যার এটা তো এক্সক্লেমেটরি সেন্টেন্সের ওয়ার্ড, তাহলে আমি এটা আমি এক্সক্লেমেটরি কেন লিখছেন? ঠিক আছে, তাহলে ঠিক আছে, এটাও কত মধ্যে যুক্তি। ঠিক আছে, হাউ আর হোয়াট, হাউ আর হোয়াট এই দুটো ওয়ার্ড মনে রাখবা। এই দুটো ওয়ার্ডগুলা প্রশ্নবোধক বাক্যের মধ্যে হবে, মানে ইন্টিগ্রেটিভ সেন্টেন্সের মধ্যেও হবে, এক্সক্লেমেটরি সেন্টেন্সের মধ্যে হবে। পার্থক্য কি? পার্থক্য হচ্ছে কি, যেটা বললাম, তাহলে এটা প্রথম দিক দিয়ে মিল থাকবে, কিন্তু লাস্টে গিয়ে কিন্তু এটা কী থাকবে না, চিহ্ন দেখে আমরা কী করতে পারবো? সেন্টেন্সটা নির্ধারণ করতে পারবো। তাহলে হাউ, হোয়াটের পরে যদি কী থাকে, লাস্টে গিয়ে প্রশ্নবোধক চিহ্ন থাকে, তখন সেটা বুঝবো কি ইন্টিগ্রেটিভ সেন্টেন্স। আর যদি লাস্টে হাউ, হোয়াটের পরে কী থাকে, এক্সক্লেমেটরি চিহ্ন থাকে, তাহলে সেটা মনে করবো কি এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে আমি মোটামুটি তোমাদেরকে একটা আইডিয়া দিলাম যে, ঠিক আছে, পরীক্ষা তোমাদেরকে অবশ্যই জানতে হবে। তোমরা এখন ক্লাস 5 থেকে আসছো, তোমাদের একটু পরিশ্রম করতে হবে, যেটা বলে 5-এর সাথে 6-এর সিলেবাসটা অনেক বেশি, অনেক বই বেশি, অনেক গ্রামার আছে, বুঝছো? এই গ্রামারগুলো তোমাদের ক্লাস 5-এ ছিল না। ঠিক আছে, ছিল থাকলেও এরকমভাবে ডিটেলসভাবে ছিল না। তোমাদের পরীক্ষার মধ্যে এগুলা আসবে। আসার আগে তোমাকে জানতে হবে যে এটা এই সেন্টেন্স, বুঝে গেছে? তাহলে আমার কথাগুলো বললাম, কথাগুলো আমি একটু রিভিউ করে আমি ইনশাআল্লাহ ক্লাস শেষ করব। তাহলে সেন্টেন্স অর্থ বাক্য, অর্থবোধক সেন্টেন্স 5 প্রকার হবে। সেন্টেন্স অর্থভেদে কে লাগবে, এখানে বিভিন্ন ভেদে আছে। অর্থভেদে সেন্টেন্স 5 প্রকার থাকবে: অ্যাসার্টিভ, ইন্টিগ্রেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ, এক্সক্লেমেটরি। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা কীভাবে সহজে বুঝবো?
অ্যাসার্টিভ সেন্টেন্সটা কী দিয়ে শুরু হবে? সাবজেক্ট দিয়ে। কী দিয়ে শুরু হবে? সাবজেক্ট দিয়ে শুরু হবে, ফুল স্টপ দিয়ে শেষ হবে। এটা হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স। এরপরে ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা কীভাবে বুঝবো? ভার্ব দিয়ে শুরু হবে, কোয়েশ্চেন মার্ক দিয়ে শেষ হবে, এটা একটা। আর 2 নম্বরটা হচ্ছে কি ডব্লিউএস কোয়েশ্চেন ওয়ার্ড দিয়ে শুরু হবে এবং কোয়েশ্চেন মার্ক দিয়ে শেষ হবে, তাহলে সেটা হবে কি ইন্টিগ্রেটিভ সেন্টেন্স। এরপরে ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে কি সেটাও ভার্ব দিয়ে শুরু হবে, ফুল স্টপ দিয়ে শেষ হবে, তাহলে সেটা কোন সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স গেল। এরপরে অপারেটিভ সেন্টেন্সটা আমরা কীভাবে পাবো? অপারেটিভ সেন্টেন্স সাধারণত কী দেখা যায়? সাধারণত মে দিয়ে শুরু হবে আর ফুল স্টপ দিয়ে শেষ হবে। আর সেটা সাধারণত কী বোঝাবে? আশীর্বাদ সূচক বাক্য বোঝাবে। ঠিক আছে, ওকে। এরপরে এক্সক্লেমেটরি সেন্টেন্সটা আমরা কীভাবে বুঝবো? এক্সক্লেমেটরি সেন্টেন্সের মধ্যে আমরা কিছু চিহ্ন তোমাদেরকে এখানে দিছি, আরও অনেকগুলো চিহ্ন আছে। আসলে সবচেয়ে বড় কথা কি এক্সক্লেমেটরি কী থাকবে? চিহ্ন থাকবে। চিহ্ন থাকলে সেটা কি মনে করব? এক্সক্লেমেটরি সেন্টেন্স মনে করব। ঠিক আছে, তাহলে এটা মোটামুটি একটা প্রাথমিক আইডিয়া। তো তোমাদেরকে আমি কি মে নিয়ে একটু এর মধ্যে একটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে মে ওয়ার্ডটা নিয়ে তোমরা কনফিউশন করতে পারো। মে ওয়ার্ডটা তোমার অ্যাসার্টিভ, ইন্টিগ্রেটিভ, অপারেটিভ তিনটার মধ্যে হতে পারে। সেটা আমি একটু উদাহরণ হিসেবে দিচ্ছি মেটা দিয়ে, বুঝতে গেছে? মেটা নিয়ে অনেক একটু কনফিউশনে পড়তে পারো। সেটা হচ্ছে কি আমি দিচ্ছি 1 নম্বরটা। মনে করো এখানে কী লেখা আছে? ইট মে রেইন নাও, এখন বৃষ্টি হতে পারে। নাম্বার 2 দিলাম মে আই কাম ইন স্যার, মে আই কাম ইন স্যার। এরপরে 3 নম্বর মে আল্লাহ ব্লেস ইউ, মে আল্লাহ ব্লেস ইউ। আচ্ছা দেখো, আমি তোমাদের বলছিলাম কি মে হলে মে দিয়ে শুরু, সেটা কী হবে? এখানে দেখো, এটা একটা মে, এটা একটা মে, এটা একটা মে বোঝাচ্ছে। আচ্ছা, তাহলে এটা কোন সেন্টেন্স হবে? এটা কোন সেন্টেন্স? এখানের মধ্যে যেহেতু সাবজেক্ট আছে, কি আছে? সাবজেক্ট আছে, তাহলে এটা কোন সেন্টেন্স হবে? এটা হবে কি অ্যাসার্টিভ সেন্টেন্স। তারপরে এটা হবে যে কি ইন্টিগ্রেটিভ। আমি বুঝাবো, আমি আগে লিখে নিচ্ছি আগে, তারপর তোমাদের কনফিউশনটা একটু দূর করে দিব আমি। ইন্টিগ্রেটিভ সেন্টেন্স, ইন্টিগ্রেটিভ সেন্টেন্স। এরপরে এটা হবে কি অপারেটিভ সেন্টেন্স। আমি আর 2 মিনিট সময় নষ্ট করবো, এরপরে ক্লাস শেষ করব। অপারেটিভ সেন্টেন্স। আচ্ছা, তাহলে দেখো মে সাবজেক্টের পরে যদি মে থাকে তাহলে সেটা কোন সেন্টেন্স হবে? অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। কারণ আমি যে বলছিলাম যে কী রাখতে হবে? সাবজেক্ট থাকলে সেটা কোন সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে এখানের মধ্যে মে কোনো ফ্যাক্টর না। তারপরে মে দিয়ে শুরু, কিন্তু কোশ্চেন মার্ক। এটা কি আছে? এটা কিন্তু কোশ্চেন মার্ক আছে। মে আই কাম ইন স্যার, আমরা বলি না ক্লাসে আসার সময় মে আই কাম ইন স্যার, আমি কি আসতে পারি? এটা কিন্তু কি বলে? এটা প্রশ্ন করছে, তাহলে এটা কোন সেন্টেন্স হবে? ইন্টিগ্রেটিভ সেন্টেন্স হবে। এরপর দেখো এটাও মে দিয়ে শুরু, মে আল্লাহ ব্লেস ইউ, এটা কিন্তু কোনো প্রশ্ন বোঝাচ্ছে না। আল্লাহ তোমার মঙ্গল করুক, আল্লাহ তোমার আশীর্বাদ করুক। ঠিক আছে, এটা আশীর্বাদ সূচক বাক্য বোঝাচ্ছে। মে দিয়ে শুরু, কোশ্চেন মার্ক দিচ্ছে, ইন্টিগ্রেটিভ সেন্টেন্স। মে দিয়ে শুরু, ফুল স্টপ দিচ্ছে, সেটা হবে কি অপারেটিভ সেন্টেন্স। তাহলে আমরা মোটামুটি মেয়ের ব্যবহারটা বুঝতে পারছি। হ্যাঁ, ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসের মধ্যে তোমাদেরকে পরীক্ষার মধ্যে যে তোমাদের রুলসগুলা, পরীক্ষার মধ্যে যে ইসের উপর করে মার্কসগুলো দিব, রুলসটা অ্যাফার্মেটিভ নেগেটিভ নিয়ে আলোচনা করব। নেক্সট ইনশাল্লাহ আমরা রুলস নিয়ে আলোচনা করব। তাহলে আজকে এতটুকু থাক, সবাই ভালো থাকিও, আল্লাহ হাফেজ।